এই মাটি থেকে তোমাদের আমি সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে যেতে হবে, আবার এই মাটি থেকে উঠে আমার দরবারে তোমাদের হাজির হতে হবে। অতএব ভূমিদান মহামূল্যবান দান। কবরস্থানের জন্য মনে মনে ভাবেন একটা কবরের জায়গার দাম কত? যেই কবরটা 4 হাত 4.5 হাত লম্বা, 1.5-2 হাত চওড়া, এই জায়গাটুকুর দাম কত লাগতে পারে? 5,000, 10,000, 20,000 টাকা আপনি দেবেন। কেউ আবার 100 টাকা দিবে, কেউ 500 টাকা দিবে। এই গোরস্থানের জন্য জায়গা, মসজিদের জন্য জায়গা মহামূল্যবান দান। রক্তদান মহামূল্যবান দান। রক্ত শিবির চলে। আমি সেই দিন নদিয়া ডিস্ট্রিক্টে বলেছিলাম, রক্ত শিবিরে রক্ত যারা দেয় 90% মুসলমান। 90% মুসলমান। আমার ভাই রক্ত দেয়। আমার একটা জামাই আছে ফরিমউদ্দিন নাম, মাসে মাসে 2 মাস পর পর রক্ত দেয়। যদি শুনতে পাই কোনো মেয়ে ছেলের ব্লাডের দরকার, কোনো লোক বিছা মানে পড়ে আছে এখন ব্লাডের দরকার, সাট করে চলে যাবে। আমরা এত নিষেধ করি, কত রক্ত দাও কেন গো? বলে রক্তের মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে আমার শরীরে, আমি দিব। হ্যাঁ, সে রক্ত দেয়। রক্তদান মহামূল্যবান দান। কিসের জন্য রক্তদান মহামূল্যবান দান? এটা গাভীর দুধ নয়, এটা মহিষের দুধ নয়। রক্ত আপনার পকেটে টাকা থাকলে আপনি দুধ কিনতে পাবেন, কিন্তু রক্ত কিনা যায় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনার বাবা মুসলমানের বাবা, হিন্দু ভাইয়ের বাবা, খ্রিস্টান ভাইয়ের বাবা, মুসলমানদের মা, হিন্দুদের মা, খ্রিস্টানদের মা বিছানায় লটপট লটপট করছে। ডাক্তার বাবু বলছে ব্লাডের দরকার, এখন একে 2 প্যাকেটে ব্লাড দিতে হবে। দেখা গেল তাগড়া তাগড়া জোয়ান 2টো ছেলে দাঁড়িয়ে আছে, জামাই বাবু দাঁড়িয়ে আছে, মেয়েরা 2টো দাঁড়িয়ে আছে। যাদের শরীর থেকে 2 প্যাকেট করে ব্লাড যদি টেনে নেওয়া হয়, 2 বোতল করে ব্লাড টেনে নেওয়া হয়, তবুও কিছু যায় আসে না। একটা মানুষের শরীরে 14 থেকে 15 পয়েন্ট পর্যন্ত রক্ত থাকে, আর মানুষ 2 পয়েন্ট রক্ত থাকলেও বেঁচে থাকে, 1 পয়েন্ট রক্ত থাকলেও শরীরে বেঁচে যায়। তারপরে যদি ব্লাড পড়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধি পেলে মানুষ জীবন ফিরিয়ে পায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে তাগড়া তাগড়া জওয়ান 2টো ছেলে দাঁড়িয়ে আছে, জামাই দাঁড়িয়ে আছে। ডাক্তার মশাই ব্লাড টেনে দেখছে যে রোগী তার ব্লাডও হলো B পয়েন্ট, এ হলো B পজিটিভ, কিন্তু তাগড়া তাগড়া 2টো ছেলে দাঁড়িয়ে আছে, এদের রক্তের ডিপার্টমেন্টও হলো O পজিটিভ। O পজিটিভ বলে আর বাবার শরীরে চালানো যাচ্ছে না। নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের জামাই দাঁড়িয়ে আছে, কিন্তু এই রক্ত তার শরীরে চালানো যাচ্ছে না। মানে শরীরের রক্তের সঙ্গে রক্তের ম্যাচ হচ্ছে না। অনেক সময় তো দেখা গেল হিন্দুদের রোগী মুসলমানদের ব্লাড হিন্দু ভাইদের গায়ে চলে গেল, আবার অনেক সময়তে অনেকে হিন্দুদের ব্লাড মুসলমানদের গায়ে চলে গেল। তাহলে পশ্চিম বাংলার মানুষ আমরা, আপনারা ঝাড়খণ্ডের মানুষ, ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা ইন্ডিয়ার মানুষ। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী বলেছেন, সারা পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, একটাই ঘর নির্মাণ হয়েছিল, সেই ঘরটার নাম হলো কাবা। সেটার নাম হলো কাবা শরীফ। যখন কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটিকে তৈরি করেছিলেন, সেই মানুষটার নাম হলো আদম। আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম মানুষ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তৈরি করেছিলেন। আল্লাহ বললেন, ওগো আদম, এই জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে আনন্দ করো। তোমার জন্য দুধের নহর, সারাবেন নহর, মধুর নহর মওজুদ। তোমার জন্য পুক্তা কাবাব, তোমার জন্য কালিয়ান, তোমার জন্য বিরিয়ানি, তোমার যেটা ইচ্ছা তুমি খাও। পাখির মাংস, হরিয়লের মাংস খাও তুমি, শামকলের মাংস, ঘুঘুর মাংস, কবুতরের মাংস, যেই মাংস ইচ্ছা খাবে তুমি খাও। পোড়া মাংস খাও, রান্না মাংস খাও, মিষ্টি জিনিস তোমার যা খাবার ইচ্ছা হবে খাও। জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে কিছুই ভালো লাগে না।
কিছুই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এত খাবার আমি তোমার জন্য তৈরি করলাম, সোনা চাঁদি লাল ইয়াকুত মতি মঙ্গা দিয়ে আমি জান্নাতের ঘর নির্মাণ করেছি, এটাও কি তোমারে ভালো লাগে না? তোমারে ভালো লাগে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো আদম কেন তোমাকে ভালো লাগে না, তুমি জবাব দাও। আদম বলেন, আল্লাহ আমাকে ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না কেন ভালো লাগে না আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমাকে ভালো লাগে না তুমি জানো না, কিন্তু তোমাকে কেন ভালো লাগে না সেটা আমি জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশলি থেকে একটা হাড্ডি বের করলেন না, হাড্ডি বের করে একটা সুন্দরী রমণী তৈরি করলেন না, সুন্দরী কুইন বানালেন, একটা সুন্দরী রানী বানিয়ে দিলেন না, যার নাম হলো হাওয়া। একই মায়ের দুটি সন্তান, একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি নজরুল ইসলাম বলেছেন, ইসলাম দরদি ভাইয়ের আমার, তাকলে বুঝতে পারা গেল এই পৃথিবীতে গজিয়ে এসেছে মানুষ দুটি মানুষ থেকে, একটাই হলো হযরত আদম আর একটা হলো মা হাওয়া। মা হাওয়ারই দুটি সন্তান, হিন্দু মুসলমান, কেউ বলে আল্লাহ আল্লাহ, কেউ বলে বা ভগবান। কিন্তু দুনিয়াতে এসে আমরা স্বার্থের লোভী হয়ে গেছি, মানুষ হয়ে মানুষের রক্তের পিপাসিত, খালি দুনিয়া কামানোর জন্য, একটু দুনিয়ার আনন্দের জন্য, দুনিয়ার ফুর্তির জন্য, কেউ কিছু সম্মানের জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিন্তু জেনে রাখবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন না একদিন মওত হোগা, একদিন না একদিন মরনা হোগা, একদিন না একদিন আপনাকে যেতেই হবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন, আপনার এই খাঁচা পড়ে থাকবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে। ইসলাম দরদি বন্ধু, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোনো জিনিসই তোমার সঙ্গে যাবে না, দুনিয়া তোমার সঙ্গে যাবে না, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গে যাবে না, স্ত্রী পুত্র কন্যা তোমার কেউ সঙ্গে যাইবে না। এসেছো একা, চইলা যাবা একা, তবে একমাত্র তোমার সঙ্গে যাবে তোমার জীবনের আমল, কর্ম। কর্ম তোমার যাবে, তাই কর্মটাকে তুমি ভালো করো, তোমার জীবনের কর্ম ফল নিশ্চয়ই তুমি পাবে। এই কর্ম যেন ভালো হয়। আপন ঝুড়ি করো ভারী, আপন ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ানা, খাঁচা ছেড়ে দিবে উড়ানা, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া
ছাড়িতে হবে পর পারে যেতে, এই দুনিয়া ছাড়িতে হবে পর পারে যেতে। জান্নাত জাহান নামের কথা, জান্নাত জাহান নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এটা আপনাদের জানা। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে, তিনার আগমন আইলো এই ধরাধামে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নাফসি নাফসি পুকারিবে গিয়ে পুলসিরাতের ধার, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, আসমানের ফের রেশতা বলে শোনো বিবি আমিনা, তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা, জিবরিল আমিন বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী, তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু
একটু আমায় বলো গো। তাহলে বন্ধুরে আমার সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ যুগের শেষ নবীর আবির্ভাব এই ধরাধামে করলেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে হইতে একজন মুমিন নবীর আমি আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবেন, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের কুপথ থেকে সুপথের দিকে নিয়ে আসবে, এই নবীর আবির্ভাব আমি করিলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে নবী আমার এই দুনিয়াতে আসলেন। আল্লাহ নবীর জীবন কাহিনীতে বিশাল বিশাল ঘটনা রয়েছে। আল্লাহ নবীর জন্ম দিবস, আল্লাহ নবীর আস্তে আস্তে 2 বছর 3 বছরের বয়সের দিবস, আল্লাহ নবীর জীবনে সে বিবি আমিনার দরবারে আমিনার জীবনী এবং বিবি হালিমার জীবনী, হালিমা সাদিয়ার বাড়ির ঘটনা, তার জীবনের ঘটনা, ওই ময়দানে বকরি চড়ানোর ঘটনা, বিশাল বিশাল ঘটনা আল্লাহ নবীর জীবনী রয়েছে। ইসলাম দরদি ভাইরা মারা, সৌদি আরবে 2টা বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। যারা আমাদের ইন্ডিয়া থেকে মক্কা মদিনার জিয়ারতের জন্য হজের জন্য যায়, যারা বড় হজে যায় কিংবা উমরা হজে যায়, আমাদের এই পশ্চিম বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ যদি সৌদি আরবে যায়, তাহলে আমাদের কাবা শরীফে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর লেট্রিন, ওই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কাবা একবারে সামনে পড়ে। আপনি গিয়ে সুন্দর কাবাতে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, তওয়াফ করবেন, সাই করবেন, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করবেন, যেটা আপনার মনে হবে আপনি করবেন। তাহলে 3 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। যখন আপনি তওয়াফ সাই করে, যখন আপনি আবে জমজমের পানি ভক্ষণ করবেন, খাবেন, জমজমের পানি খেয়ে সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করবেন, ফিরবেন ডেরার দিকে, নিজের তম্বুর দিকে, ডেরার দিকে যখন ফিরবেন, সামনে একটু যায় মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা বিরাট পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা, ওটার নাম হলো জাওরা বাজার। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম, তাই লেখা আছে সুকে জাওরা। বাম সাইডে যখন যাবেন প্রায় 2 কিলোমিটার, যেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, ওটা হলো সাবিলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। ওই পথে বিরাট একটা পোস্টার টাঙানো আছে সুকে উকাজ, এটা হলো সুকে জাওরা আর ওটা হলো সুকে উকাজ। তো এই জাওরা বাজার আর ওই উকাজ বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জোয়ার বাজার গরম ছিল। ইসলাম দরদি ভাইরা আমার, সবচেয়ে জঘন্যতম কাজ যেটা ওই জাওরা বাজারে হতো, ও কাজে বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার। মেয়েদেরকে কিনা বেচা করা হতো গরু ছাগলের মতো। যেমন গরু ছাগল আমরা ঘাটে বিক্রি করি, ওই রকম মেয়েদের কিনা বেচা হতো। পুঁজিপতি মানুষ যারা, তারা সুন্দরী সুন্দরী মেয়ে 16 বছর 18 বছরের যুবতী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। 1 বছর ব্যবহার করত, 2 বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে জাওরা বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত, উক্কাজে বাজারে বিক্রি করে দিত। ইসলাম দরদি ভাইয়েরা মা, ইসলাম আসার আগে এই জামানায় জাহেলিয়াতে বর্বরতার যুগে মেয়েদের অবস্থা এইরকম ছিল। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ঐতিহ্য ছিল না, মেয়েদের কোনো পজিশন ছিল না। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী দুনিয়াতে এলেন, আস্তে আস্তে নবী আমার বড় হলেন না। মায়ের গর্ভে থাকতেই আব্বা ইন্তেকাল করলো। 9-7-6 বছর বয়সে মা জননী দুনিয়া ছেড়ে চলে গেল। 9 বছর বয়সে দাদা চলে গেল আব্দুল মুতালেব। আবু তালেব তেনার দেখাশোনা করতে লাগলো। 17 বছর বয়স হলো। একদিন আল্লাহ নবীকে
ডেকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম ভাবে জীবন যাপন করা যাবে না। এইরকম ভাবে তুমি কেমন করে জীবন যাপন করবে? কিছু ইনকাম করা শিখতে হবে, ইনকাম করতে হবে। চলো আমার সঙ্গে চলো, ব্যবসা বাণিজ্যের জন্য চলো, ব্যবসার ট্রেনিং দিতে হবে। সেই যুগে ব্যবসা কেন্দ্র ছিল শাম শহর, এখনো আছে শাম শহর। আচ্ছা, তাই বলি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। আপনারা তো জানেন 25 বছরের বয়সে 40 বছরের বিধবা মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার সম্বোধন হয়, তিনার বিবাহ হইয়া যায়। তাই বলি বন্ধু, এই দুই করতে করতে আল্লাহ নবীর বয়স 40 হয়ে যায়। 40 বছর যখন বয়স হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, মুহাম্মদ লোকালয় ছেড়ে দাও। লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে তুমি একটু যাও। আল্লাহর নবী বললেন, আর মহান আল্লাহ, আমি লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে কোথায় যাব? আল্লাহ ইঙ্গিত দিলেন, যাও জবালে নূরে চলে যাও, যেটাকে বলা হয় গারে হীরা। হীরা করতে তুমি চলে যাও। আল্লাহ নবী হীরা করতে গেলেন, ওইখান করে সাধনা শুরু করলেন। 1 মাস 2 মাস 6 মাস সাধনা করার পর আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হলো, 30 পারা কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, এই কোরআন শরীফের প্রথম সূরা, প্রথম আয়াত যেটা নাযিল হলো সেটা হলো ইকরা। আল্লাহ নবীকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, ওমা না বেকারি, আমি তো লেখা পড়া জানি না, আমি পড়তে পারবো না। হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন, বুকের সঙ্গে চেপে ধরে ছেড়ে দিলেন। এবার 3 বার এরকম করানো হলো। নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। বিশাল বড় ঘটনা। তাহলে বলার উদ্দেশ্য হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি ব্যবসা করো, মুহাম্মদ তুমি বাণিজ্য করো, মুহাম্মদ তুমি চাষাবাদ করো, মুহাম্মদ তুমি এটা করো সেটা করো। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। তাহলে ওই ইকরা মানে পড়ো। আর ইকরা কথাটাকে নিয়ে আজকে কত মিশন তৈরি হয়ে গেল। ইকরা মিশন আমাদের ভগবানগোলাতে একটা তৈরি হলো, ইকরা মিশন। আমাদের গ্রামে ডাঙ্গাপাড়া গ্রামে একটা তৈরি হলো ইকরা মিশন। কত নদিয়া ডিস্ট্রিক্টের ভিতরে হলো ইকরা মিশন তৈরি হলো। ইকরা মানে পড়ো। কিন্তু মুসলমান আমরা ভুল করলাম। আমাদেরই ধর্মের বাণী, আমাদেরই আল কোরআনের বাণী, আমাদেরই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতের বাণী, আমাদের জীবন যাপনের জন্য, ইহকাল পরকালের জন্য যেটা বলা হলো ইকরা, আমরা ইকরা ভুইলা গেলাম, ইকরা ভুইলা গেলাম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ।